ইরানের শক্তি কতটা ভয়ঙ্কর শেষ পর্যন্ত তা হাড়ে হাড়ে টের পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় কঠোর হুঁশিয়ারি দিচ্ছিলেন, তিনি এখন সুর নরম করে বলছেন হরমুজ প্রণালীতে ইরানের জাহাজে হামলা না করার কথা। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে চরম বেকায়দায় পড়েছে আমেরিকা। একের পর এক পাল্টা আঘাতে চাপে পড়া ওয়াশিংটনের পাশে দাঁড়ায়নি পশ্চিমা ঘনিষ্ঠ মিত্ররাও। ন্যাটো জোট থেকেও মেলেনি প্রত্যাশিত সাড়া। ফলে যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই তো শক্তির খেলায় পরাজিত হয়ে কৌশল পাল্টে নরম সুরে এগোতে হচ্ছে তাকে। তেহরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো নিজেই চাপে পড়েছে ওয়াশিংটন। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও পরিস্থিতি বলছে এক প্রকার পরাজয় মেনেই সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে ইরানের জাহাজে আর আক্রমণ না করার অঙ্গীকার করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এটি কৌশলগত পিছু হটারই ইঙ্গিত, কারণ পাল্টা আঘাতে শুধু প্রতিরোধ নয়, পুরো অঞ্চলে শক্তির নতুন সমীকরণ তৈরি করছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কয়েক ঘন্টার মধ্যেই জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করে তারা। সংঘাতের মোড় ঘুরে যায় যখন হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে খামেনির প্রশাসন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় দেশটি। এরই মধ্যে প্রায় 20টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফলে তেল পরিবহনে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $105। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আরও বাড়বে এই দাম। সংকট মোকাবিলায় প্রথমে নিজস্ব নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তবে সেখান থেকে সরে আসে মার্কিন নৌবাহিনী। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি চীনের কাছেও সাহায্য চান তিনি, কিন্তু সাড়া মেলেনি কোথাও। শেষ পর্যন্ত ন্যাটো জোটের কাছেও সহায়তা চান ট্রাম্প, কিন্তু সেখান থেকেও আসে না প্রত্যাশিত সমর্থন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সংঘাতে জড়াতে চায় না তারা। একই অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া ও জাপানও। মিত্রদের এমন অবস্থানে এক প্রকার একঘরে হয়ে পড়েছে আমেরিকা। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন মিত্ররা এই ইস্যুতে উৎসাহ দেখাচ্ছে না। সব মিলিয়ে ইরানকে চাপে ফেলতে গিয়ে এখন উল্টো চাপেই পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কৌশল বদলে পরাজয় মেনে নেওয়া ছাড়া আপাতত আর কোনো পথ খোলা নেই তার সামনে। রায়হান কবির, শুভ্র, ৭১।